এই দেখো। আরে আমি তো তোমার বন্ধু। তুমি আমার সাথে খেলবে? আমার কাছে খুব সুন্দর একটা খেলনা আছে। এই দেখো, এই দেখো। চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে চিনি না। কিন্তু আমি তো তোমাকে খুব ভালো করে চিনি। তোমার নাম পিউ। তুমি আমার নামও জানো? হ্যাঁ, নামই কি? তোমার বিষয়ে আমি অনেক কিছু জানি। তুমি কে? এ মা, এখনই তো বললাম কি তোমার বন্ধু। এত বড় লোক কোনোদিন বন্ধু হতে পারে? তুমিও তো আমার বাপের বন্ধু। একদম ঠিক ধরেছ, আমি যে তোমার বাপির বন্ধু। বাপিকে ডেকে নিয়ে আসবো? এ মা, একদম না, বাপিকে ডাকবে না। আমরা বাপিকে একটু চমকে দিতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, তুমি খুব আইসক্রিম খেতে ভালোবাসো না? আর মা তোমাকে খেতে দেয় না। জানোই তো। তুমি আইসক্রিম খাবে? আজ তোমাকে খুব অনেক খুব 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 অনেক আইসক্রিম খাওয়াবো। চলো 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 চলো। পিউ, কোথায় যাচ্ছ? এদিকে চলে এসো। চল হাট। চল ভাগ, ভাগ এখান থেকে, ভাগ। পিউ, এবার আমি কি করি? না, জেঠুকে বলতে হবে। জেঠুকে বলতে হবে। আশ্চর্য ব্যাপার, এইদিকেই তো বেশ কয়েকটা জুয়েলারি শপ ছিল। কোথায় গেল? আমি কি তাহলে রাস্তা ভুল করছি? উফ, কি যে করি এখন? কাউকে জিজ্ঞেস করবো? না না বাবা, জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? কেউ যদি বুঝে যে আমার সঙ্গে গয়না আছে, যদি চিন্তাই হয়ে যায়, থাক, তার চেয়ে নিজে নিজে আর একটু ভালোভাবে খুঁজি। দোলে হলোটা কি? হঠাৎ স্পিড এত বাড়িয়ে দিল কেন? আমার হচ্ছে সমস্যা। এখন আর এত হাঁটার অভ্যেস আছে নাকি? হাত ধরে যাচ্ছে তো। আচ্ছা, দোয়েল এদিক ওদিক তাকাচ্ছে কেন? মনে হচ্ছে কিছু একটা খুঁজছে, কিন্তু কি খুঁজছে? কোনো নির্দিষ্ট দোকান কি? ও কি এখন শপিং করবে? এই তো, যাক বাবা, শেষ পর্যন্ত খুঁজে পেলাম। উফ, অনেক ছোটবেলায় এদিকে একবার বাবার সঙ্গে এসেছিলাম, এখনো মনে আছে। যাক, দেখি গয়নাগুলো বিক্রি করা যায় কিনা। আরে, দোয়েল তো একটা জুয়েলারি শপে ঢুকছে। এখন আবার গয়না কিনবে নাকি? নিশ্চয়ই ওর ছোট বোনের জন্য। কিন্তু ও টাকা কোথায় পেল? দেখি তো ব্যাপারটা কি। এক মিনিট। হ্যাঁ, একটা কথা ছিল। আজই ওপরে নো এন্ট্রি। এদিকে এসো ভাই। না না, শোনো না। না, এই ভূমিতে পদার্পণ করো। আমার কথাটা শোনো। আজকে উপরে যাওয়া হবে। না না, ব্যাপারটা হচ্ছে আমার ঘরটা তো উপরে। এবার ধরো আমার কিছু দরকার থাকতে পারে, তা আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। শোনো না ভাই, আজকে আর তোমার যেতে হবে না। আজকে আমরা যারা আছি তারা তোমার যা যা দরকার সেই অনুযায়ী নিয়ে আসবো, যা কিছু তোমার দরকার। না, আমি না এই শাস্ত্রের নিয়মটা বুঝতে পারছি না যে আমার সঙ্গে তো অপর্ণার বিয়েটা হয়েছে, তাহলে আমি কেন যেতে পারবো না ও ঘরে? কারণ ফুলসজ্জাটা এখনো হয়নি। ফুলসজ্জা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ। কাল রাত্রি। হ্যাঁ। আর কাল রাত্রিতে পরস্পরের মুখোমুখি হওয়া চলবে না, এসব নিয়ম আমি মানি না। চলে যেও না ভাই, আমাদের বেলা তো তাই হয়েছিল, তাই না গো? যেন আমার কিছু মনে নেই। এদিকে শোন, কম ছুকছুক করেছিল যেমন এখন তুই করছিস। সব পুরুষ মানুষ এরকম করে। হ্যাঁ, আমিও করেছি। ও অপর্ণাকে দেখার জন্য করছে। এক মিনিট। হ্যাঁ, কি হলো? আমি কিন্তু অপর্ণাকে দেখার জন্য ছুকছুক করছি না। আর সবসময় ইয়ার কি ঠাট্টা ফাজলামি আমার ভালো লাগে না।
এটাকে বাংলা ভাষায় অভিমান বলে। এই অভিমানের ছদ্মবেশে 1 মিনিট ভাই শুনে যাও। কি হচ্ছেটা কি? অভিমানের ছদ্মবেশে অপর্ণাকে দেখার জন্য চুপচুপ করছে। হ্যাঁ তুমি বলো কি বলবে? দাদা বলছেন একটু চা করে দিন। না না, আমার চা ফা কিছু লাগবে না। চাতে হবে না নিতাই দা এখন। না দাদা, তাহলে বলছে একটু শরবত যদি করে দিন। দুটো বড় দিয়ে দিও। আহ দেবজিৎ, কেন সারাক্ষণ বেচারার পেছনে লাগছে? লাগবে না। বড় দিদি হয়ে জয়ের বিয়ের সময় তুমি কি করেছিলে মনে নেই? বাবা করে দিয়েছে। কি এবার চুপ কেন? বলো দিদি বলো। লিলি, কি হচ্ছে বল? কি হয়েছে তোমার? কি বলো, কি হয়েছে? কি হয়েছে বল? চুপ করে থাকিস না, বল কি হয়েছে? লিলি, কি হয়েছে একটু খুলে বল প্লিজ। পিউয়ের কি হয়েছে? শশাঙ্ক তো কি আবার ওকে? কি আরে কি পড়ে গেছে বলো না কি হয়েছে? কি বাগানে পড়ে গেছে? কি হয়েছে বল? কি হয়েছে পিউয়ের? আরে চুপ করে থাকিস না। বলো কি হয়েছে পিউয়ের? পিউকে ঘরে যেন জোর করে তুলে নিয়ে গেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এখনো চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো। আসুন, আবার আসবেন। হ্যাঁ, আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন। বলুন কি ধরনের জিনিস করছেন, আমরা আপনাকে হেল্প করছি। আসলে আমি কি ঠিক পছন্দ করতে পারছেন না, তাই তো? কোনো প্রবলেম নেই, আপনার যতক্ষণ খুশি আপনি নিশ্চিন্তে দেখতে পারেন। তবে ম্যাডাম, আমাদের প্রত্যেকটা জিনিসের কিন্তু 100% গ্যারান্টি আছে। আপনারা পুরনো গয়না কেনেন? আপনি গয়না বিক্রি করবেন? হ্যাঁ, আমার গয়নাগুলো দেখবেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখুন না, আমরা এইভাবে হুট করে জিনিস কিনতে পারি না। এতে এতে পুলিশ কেসে জড়িয়ে যাওয়ার ভয় থাকে। কেন পুলিশ কেস কেন? বুঝতেই তো পারছেন দিনকাল যা পড়েছে, কে কোথা থেকে চোরাই মাল এনে হুট করে বিক্রি করে দেয়, এতে পরে ঝামেলায় জড়িয়ে যাওয়ার ব্যাপার থাকে আর কি। আপনার কি আমাকে চোর বলে মনে হচ্ছে? মা চিচি, এভাবে বলবেন না ম্যাডাম। দেখুন, বাইরে থেকে দেখে তো কাউকে কিছু বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আপনি বরং একটা কাজ করুন, আপনি বসুন। হ্যাঁ, আমি বরং ওই বড়বাবুর সঙ্গে একটু কথা বলে আসি। এই বিষ্ণু, ওনাকে চা বা কফি কিছু দাও। দোয়েল তো গয়না কিনছে বলে মনে হচ্ছে না। ম্যাডাম তাহলে তাহলে কি করছে? ম্যাডাম, হ্যাঁ দেখান, আপনার জিনিসগুলো দেখান। হ্যাঁ বিষ্ণু, এটা আচ্ছা ম্যাডাম, আপনি এগুলো বিক্রি করতে চাইছেন কেন? আসলে এগুলো আমাকে আমার বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। আমার খুব টাকার দরকার।
আসলে আমার এক রিলেটিভ খুব অসুস্থ, তাই প্লিজ আমাকে একটু হেল্প করুন। ঠিক আছে, আপনার জিনিসগুলো সবই খাঁটি, তবে ওল্ড ফ্যাশনের, পালিশ করে চট করে বিক্রি করতে পারবো না, বুঝতেই তো পারছেন। ঠিক আছে, আপনাকে আমি সব শুদ্ধ মিলিয়ে ধরুন 80,000 টাকা দিচ্ছি। 80,000 টাকা? না না, আমার 1 লাখ টাকা দরকার। দেখুন না, কিছু করে যদি, না Please, আমার খুব দরকার, বুঝতে পারছেন তো টাকাটা। ম্যাডাম দেখুন দেখুন, আমি একটা কথা বলি কি, এগুলোকে না গলিয়ে আমাকে নতুন করে আবার তৈরি করতে হবে, আর বুঝতেই তো পারছেন গলালে সোনা অনেক বাদ চলে যায়। সত্যি কথা বলতে আমার কিছুই থাকবে না। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন দিচ্ছি, তবে টাকাটা আপনি কিসে নেবেন? 500 নোটে না 1000-এর নোটে? আমাকে একটা কিছু দিয়ে দিন, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। হ্যাঁ, ব্যাগেই নেবেন? হ্যাঁ। ঠিক আছে। জলবাবু, এগুলো একটু ধরুন, আর শুনুন, একটা 1000 টাকার নোটে একটা বান্ডিল করে দিন, ভালো করে প্যাক করে দেবেন। 1 লাখ টাকা, হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসুন। ম্যাডাম, আপনাকে 1000 টাকার একটা বান্ডিল দিচ্ছি, হ্যাঁ, একটু সাবধানে নেবেন কিন্তু, যাতে আপনার নিতে সুবিধা হয়। আমি ওই জন্য 1000 টাকার বান্ডিল করে দিলাম। ছোটো করুন। আসুন ম্যাডাম, টাকাটা একটু গুনে দিন। থ্যাংক ইউ। তুই আমার কথা শোন, একটু শান্ত হ, একটু শান্ত হয়ে বস, সব ঠিক হয়ে যাবে, তুই ঘাবড়াচ্ছিস কেন? সব ঠিক হয়ে যাবে। আমার বিয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না দিদি, আমি বাঁচবো না। আমার এত বড় সর্বনাশ কি করলো দিদি? এত বড় সর্বনাশ কি করলো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ দিদি, দিদি তুমি একটু শান্ত হও। একটুখানি ধৈর্য ধরো, দেখবে বড়বাবু ঠিক একটা ব্যবস্থা করবে। মা, কি হচ্ছে মা? মানে কারা যেন জোর করে তুলে নিয়ে গেছে। হ্যাঁ পিউ, এবার কি হবে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার আশঙ্কাই ঠিক হলো। আমি গোড়াতেই সবাইকে তার সাবধান থাকতে বলেছিলাম, কিন্তু আমার পিউর সত্যি যদি কিছু হয়ে যায়, হ্যাঁ, আমি কি করে বাঁচবো? অপর্ণা, আমার কি হবে? আমার পিউকে এনে দাও। কিচ্ছু হবে না, মানে তুমি আর করবে না, কিচ্ছু হবে না। তুমি 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 ধৈর্য ধরো, মানে কিচ্ছু হবে না। কোথাও আমি পুরোটা রাস্তা ঘুরে এলাম। আরে ওরা নিশ্চয়ই গাড়ি নিয়ে এসেছিল, নিমেষের মধ্যে পালিয়ে গেছে। তাই হবে, নিশ্চয়ই তাই হচ্ছে। জামাই বাবু, ও জামাই বাবু, আমার পিউ, আমার পিউ, আমার এত বড় সর্বনাশ কে করলো জামাই বাবু? আমি তো কারোর কোনো দিন কোনো ক্ষতি করিনি। কাম ডাউন একটা, বুঝতেই তো পারছি আমার ক্ষতি করার জন্য পিউকে কেউ উঠিয়ে নিয়ে গেছে। কে জানবো? সেটা আমি জানি না দেবো, কিন্তু এমএলএ হিসেবে আমার শত্রুর তো কোনো অভাব নেই। কেউ পিছন থেকে ছুরি মেরে আমাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। আর টিচতে মারলাইস, থানায় যেতে হবে, গাড়ি করতে হবে। থানা পুলিশ করে কিছু না, চিন্তা করো না, চিন্তা করো না, দেবো একটা ব্যবস্থা। চন্দন তো এই যে, হ্যাঁ। হ্যালো হ্যালো, চন্দন, চন্দন, পিউকে কেউ কিডন্যাপ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা থানায় যাচ্ছি, তুমি এক্ষুনি চলে এসো, এক্ষুনি চলে এসো। চল যা, চলো চলো। হ্যাঁ, তুমি না, আমি যাবো। না, তুমি যাবে না। জয়ী কথা শোনো, তুমি যাবে না। কোনো দরকার নেই, আমরা আছি। মেশো, চলো 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 চলো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কি বলছি, কিচ্ছু হবে না। তুই করে ফিরে আসবি, তুই দেখবি। থ্যাংক ইউ ভেরি মাচ। টাকাটা দিয়ে আপনি যে কত বড় হেল্প করলেন। ম্যাডাম, টাকাটা গুনে নিন। না না, ঠিক আছে, আপনাদের এত বড় দোকান। আচ্ছা, আবার কিন্তু আসবেন ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। ছোটবাবু, গয়নাগুলো সব ঠিক আছে তো? লোকসান হয়ে যাবে না তো? না না, একদম ঠিক আছে। গিনি সোনা 22 ক্যারেট, কম করে 1.5 লাখে বেচবো। হ্যাঁ, বলুন ম্যাডাম, কি হেল্প করতে পারি? একটু আগে যে ভদ্রমহিলা এখানে এসেছিলেন, তিনি কি গয়না বিক্রি করে গেলেন? কেন বলুন তো?
দেখুন, আমি পাল্টা প্রশ্ন করা একদম পছন্দ করি না। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। হ্যাঁ, মানে বলুন না, আমরা আপনার কি হেল্প করতে পারি? একটু আগে যে ভদ্র মহিলা এখানে এসেছিলেন, উনি কি গয়না বিক্রি করে গেলেন? আচ্ছা, আপনি ঠিক কি জানতে চাইছেন বলুন তো? আমি ওই গয়নাগুলোই কিনতে চাই, দেখান আমাকে। জহরবাবু, আসুন। ঠিক আছে, আমি এই গয়নাগুলো কিনবো। কত টাকা দিতে হবে? 2 লাখ, 2 লক্ষ। তাই পাবেন। তবে এই মুহূর্তে আমার কাছে ক্যাশ নেই, কাল সকাল 10টার মধ্যে পেয়ে যাবেন। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, এর মাঝে গয়নাগুলো কারোর কাছে বিক্রি করবেন না না, আপনি পাবেন। আর ম্যাডাম দেখুন, এগুলো পালিশ করতে একটা দিন তো সময় লাগতোই। আচ্ছা, আপনি কি পালিশ করে নেবেন? না, তার কোনো দরকার নেই। আচ্ছা, আপনাদের দোকান 10টার মধ্যে খুলে যায়? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি চা বা কফি কিছু? না, ঠিক আছে, তার কোনো দরকার নেই। কাল ঠিক সকাল 10টায়। ঠিক আছে। ছোট, কে কি বলেছিলাম? ঠিকই বলেছেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। স্যার, এখানে একটা সই করে। আসতে পারি ইন্সপেক্টর? আরে আসুন আসুন স্যার, আমার কি সৌভাগ্য। বসুন বসুন। বসতে আসিনি ইন্সপেক্টর, একটা সমস্যায় পড়েছি। সমস্যা? সিরিয়াস কিছু? হ্যাঁ সিরিয়াস। ও দেবজিৎ, আমার ভাইরা ভাই, ওর মেয়ে পিউ কিডন্যাপড হয়েছে। স্কুল থেকে? না, বাড়ি থেকে, মানে বাগানে খেলছিল আর কি। তখন স্যার বাড়িতে কেউ ছিল না? হ্যাঁ ছিল, প্রায় সকলেই ছিল, কিন্তু মানে সৈকত আমার ছেলে, ওর বিয়ে উপলক্ষে আমরা সবাই ব্যস্ত ছিলাম, আমরা সবাই ড্রয়িং রুমে ছিলাম। আপনারা কাউকে দেখেননি স্যার? দেখেছে লিলি, লিলি দেখেছে। লিলি? লিলিটাকে? লিলি আমার ভাই শশাঙ্কর মেয়ে। আচ্ছা, তারপর কি হলো? অ্যাকচুয়ালি বললাম, আমরা ওই বিয়ে উপলক্ষে সবাই ড্রয়িং রুমে ছিলাম, আর লিলি আর পিউ বাগানে ছিল। হঠাৎ লিলি দৌড়ে এসে আমাদের খবর দেয় যে কেউ জোর করে পিউকে তুলে নিয়ে গেছে। আমরা দৌড়ে বাইরে গিয়ে কাউকে দেখতে পাইনি। স্যার, পিউ আর লিলির বয়সটা কত? পিউ 7 বছর আর লিলি 18 এরকম। তার মানে স্যার, প্রয়োজনে কিডন্যাপারকে আইডেন্টিফাই করতে পারবে লিলি? বোধহয় পারবে, নিশ্চয়ই পারবে। কারণ ওর সঙ্গে একটু ধস্তাধস্তি হয়েছিল। স্যার, আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ তো অনেকেই হয়, পলিটিক্স করি, শত্রু তো আর অভাব নেই। স্যারের বিরোধী পক্ষের কেউ কাজটা করে থাকতে পারে। আপনি? চন্দন আমার সঙ্গে কাজ করে। ও আই সি, আপনার সঙ্গে দেখাও হয়েছে, কথাও হয়েছে। আচ্ছা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার পক্ষ থেকে স্টেপ নিন, বাকিটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই নেবো। আচ্ছা, আপনারা একটা লিখিত কমপ্লেন করে দিয়ে যান। আর হ্যাঁ, পিউয়ের কোনো ছবি আছে স্যার? ছবি? হ্যাঁ, এসব ছবিটা দাও। এই যে। হ্যাঁ ঠিক আছে। এটা কি এখনকার ছবি? হ্যাঁ দেখুন ইন্সপেক্টর, আপনি প্লিজ একটু চেষ্টা করুন তাড়াতাড়ি। মানে পিউ না থাকলে কিন্তু আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান, মানে আপনি বুঝতে পারছেন না পিউ আমাদের কাছে কতটা, ও ছাড়া আমাদের বাড়ি। আপনি যে করে হোক আমার মেয়েকে উদ্ধার করুন। দেখুন, রাজনীতির আমি কিচ্ছু বুঝি না, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেল আমার। আই উইল ট্রাই মাই বেস্ট। আপনারা নিশ্চিন্ত থাকুন। প্লিজ ট্রাই। ওকে ওকে, থ্যাংক ইউ, ওকে ওকে স্যার। সেদিন সকালে হঠাৎ করে যখন ফোন পেয়ে বেরিয়ে গেছিল, তখন থেকেই আমার মন বলছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। পিউকে পড়ানোর জন্যই একদিন আমি এ বাড়িতে প্রথম এসেছিলাম, আর আজ যখন সত্যি সত্যি এ বাড়িতে এলাম,
আজকেই পিউ হারিয়ে গেল। আমার আমার খুব খারাপ লাগছে। অপর্ণা, অপর্ণা, তুমি এভাবে ভেঙে পড়ো না। দেখো, আজকের দিনে তোমার এরকম করা উচিত নয়। বাবা তো থানায় গেছেন, দেখো কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। তুমি এরকম ভাবে ভেঙে পড়ো না অপর্ণা। হ্যাঁ, আমার বিশ্বাস পিউকে আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাবো। স্যার একজন এমএলএ, পুলিশ মহল তটস্থ হয়ে ইনভেস্টিগেট করবে। লিলি, হাই লিলি, কি হয়েছে রে? বাবা, কয়েকজন লোক পিউকে জোর করে তুলে নিয়ে গেছে। জোর করে তুলে নিয়ে গেছে? পিউকে? না 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 না, আমি 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 জোর করা পছন্দ করি না। আমি 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 জোর করে পছন্দ করি না। জোর করে কেন তুলে নিয়ে যাবে একটা মেয়েকে, এই পিউকে? এই লিলি, এই লিলি, পিউ, পিউ কে রে? পিউ আমার বোন ঝি, শশাঙ্ক। এবারে সব থেকে ছোট্ট মিষ্টি মেয়েটা। তোমার মনে নেই পিউর কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিউ, পিউ, হ্যাঁ, ছোট্ট মেয়ে, ফুলের মতো, ফুলের মতো মিষ্টি মেয়ে। ওকে তুলে নিয়ে যাবে কেন? না না না, ঠিক না। আমি আমি চাইছি, আমি জেসাসের কাছে প্রার্থনা করছি ওর যেন শাস্তি হয়, এই লোকটার যেন শাস্তি হয়। ওকে 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 ছাড়বো না। ওকে কেন কেন এরকম হবে? আমি 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 ছাড়বো না ওকে। আমি ছাড়বো না বাবা, আমি না। বাবা। এটা ঠিক না। এটা ঠিক না। ওকে তুলে নিয়ে যাবে কেন? বাবা, তুমি ঘরে যাও। ওকে তুলে নিয়ে যাবে কেন? তুমি ঘরে চলো, ও আমরা ঘরে গিয়ে প্রে করবো। চল। ওকে তুলে নিয়ে যাবে কেন? চল। আমার মন বলছে কাকা যেটা বললে সেটাই হবে। ওই লোকগুলো ঠিক শাস্তি হবেই হবে। তাই যেন হয়। এসব পার্টি পলিটিক্স, সিলেকশন, এগুলো আমাদের পার্সোনাল লাইফ হ্যাম্পার করে দিচ্ছে রে। অথচ সব পক্ষই নাকি মানুষের ভালো করতে চায়। আসলে কিছু অসৎ মানুষ রাজনীতি করার নাম করে আমাদের পুরো সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। এরা যদি না থাকতো না তাহলে। কিন্তু সেটাই তো সমস্যা। বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আমি খালি ভাবছি আমাদের আমাদের ছোট্ট পিউটাকে আমরা ফিরে পাবো তো? অপু,